প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে বিবি ম্যাথ একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আজকে আমি কথা বলবো গসাগু ও লসাগু নিয়ে। গসাগু লসাগু কি, গসাগু লসাগু কীভাবে নির্ণয় করা হয়। আচ্ছা, প্রথমে দেখি গসাগু। গসাগু গসাগু এর ফুল ফর্ম হচ্ছে কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা হাইয়েস্ট কমন ফ্যাক্টর। আচ্ছা, গসাগু কাকে বলা হয়? পদার্থ রাশিগুলোর কয়েকটি সাধারণ গুণনীয়ক, ঠিক আছে, বা উৎপাদক থাকলে তাদের মধ্যে সবচেয়ে বড় গুণনীয়কটিকে পদার্থ রাশিগুলোর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বলা হয়। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ককে সংক্ষেপে গসাগু লেখা হয়। আচ্ছা, পদার্থ রাশিগুলোর মানে কি? ধরেন দুটি রাশি বা সংখ্যা দুটি দেওয়া রয়েছে। একটি হচ্ছে কি 24, আর একটি হলো 36। 24 এবং 36 এর সাধারণ গুণনীয়ক বা উৎপাদক থাকলে এদের কি সাধারণ গুণনীয়ক বা উৎপাদক থাকলে। আচ্ছা, আমরা 24 ও 36-এর গুণনীয়কগুলো বের করে দেখি। 24-এর গুণনীয়কগুলো কীভাবে বের করতে পারি আমরা? 24-কে 24, অর্থাৎ এটাকে আমরা দুটি গুণনীয়ক বের করব, যে দুটি গুণ করলে এটা গুণ করলে এটা হয়। যেমন কি 24-কে 24, 2 দিয়ে কি হয়? 12 দুগুণে 24, 3 আসতে 24, 4 6 24। আচ্ছা, এরপর কি ভাঙানো যায়? যাবে না। 1 2 3 4 6 8 12 24 এগুলো কি? তাহলে হচ্ছে 1 2 3 4 6 8 12 24 এগুলো হচ্ছে কি 24-এর গুণনীয়ক। 24-এর গুণনীয়ক হচ্ছে এগুলো সব। তাহলে একইভাবে দেখি 36-এর গুণনীয়কগুলো কীভাবে নির্ণয় করা যায়? 36-কে 36, 2 18 দুগুণে 36, 3 12 36, 4 9 36, 6 6 36। তার মানে কি 36-এর গুণনীয়ক কোনগুলো? 1 2 3 4 6, তাই না? এখানে কি 6 গুণন 6, একটা 6 নেব কিন্তু, ঠিক আছে, ডবল নেওয়া যাবে না, কারণ একবার নিলেই হবে। 6 9 12 18 36। এই যে এখানে দুটি রাশি বা দুটি সংখ্যার এই যে গুণনীয়কগুলো রয়েছে, এই গুণনীয়কগুলোর মধ্যে এখানে আবার সংখ্যায় যাই। পদার্থ রাশিগুলোর কয়েকটি সাধারণ গুণনীয়ক, এই যে রাশিগুলো বা কয়েকটি সাধারণ গুণনীয়ক বা উৎপাদক। আচ্ছা, এখানে দেখেন তো, এই দুটির মধ্যে সাধারণ গুণনীয়ক বা উৎপাদক কী কী? সাধারণ মানে কমন। এখানে 1, এখানে 2, এখানে 2 রয়েছে, এখানে 3 রয়েছে, এখানেও 3, এখানে 4, এখানেও 4, এখানে 6, এখানেও 6, এখানে 8 আছে, এখানে 9, এখানে 9 আছে, এখানে 9 নেই, এখানে 12 আছে, এখানেও 12 আছে, 24 এখানে আছে, এখানে নেই। তার মানে কি 1 2 3 4 6 12 এগুলো হচ্ছে কি সাধারণ গুণনীয়ক। তারপরে সংখ্যায় যাই। সংখ্যাটাতে কি বলছে? পদার্থ রাশিগুলো কয়েকটি সাধারণ গুণনীয়ক বা উৎপাদক থাকলে আছে কয়েকটি সাধারণ গুণনীয়ক, তাই না? তার মধ্যে সবচেয়ে বড় গুণনীয়কটিকে, তার মধ্যে সবচেয়ে বড়। আচ্ছা, এখানে যে সাধারণ গুণনীয়কগুলো রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বড় কোনটা? 12, তাই না? সবচেয়ে বড় হচ্ছে 12। সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় গুণনীয়কটিকে পদার্থ রাশিগুলোর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বলা হয়। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু বলা হয়। তাহলে কি বলতে পারি? 24 ও 36 এর গসাগু হলো কত? 12, ঠিক আছে। এটাই বলছে।
তাহলে কি প্রদত্ত রাশিগুলোর কয়েকটি সাধারণ গুণনীয়ক বা উৎপাদক থাকলে তার মধ্যে সবচেয়ে বড় গুণনীয়কটিকে, এখানে কয়েকটি তো সাধারণ গুণনীয়ক রয়েছে, তাদের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 12। এই যে প্রদত্ত রাশিগুলোর এই যে সবচেয়ে বড় গুণনীয়কটিকে প্রদত্ত রাশিগুলোর অর্থাৎ কি 24 এবং 36-এর গসাগু বলা হয়। ঠিক আছে, তাহলে এখন আমরা লসাগু কাকে বলে, এখন আমরা লসাগুটাতে যাই। ঠিক আছে, এখানে কি লসাগু, হ্যাঁ, লঘিষ্ঠ সাধারণ গণিতক, লঘিষ্ঠ সাধারণ গণিতক লসাগু। এখানে কি হচ্ছে, প্রদত্ত সংখ্যাগুলোর ক্ষুদ্রতম সাধারণ গুণিতককে তাদের লঘিষ্ঠ সাধারণ গণিতক বলা হয়। লঘিষ্ঠ সাধারণ গণিতকে সংক্ষেপে লসাগু বা লিস্ট কমন মাল্টিপল লেখা হয়। আচ্ছা, গুণিতক এখানে কি বলছে, প্রদত্ত সংখ্যাগুলোর ক্ষুদ্রতম সাধারণ গুণিতক, তাই না? আচ্ছা, 24, এখানে 24-এর গুণিতক কি কি হতে পারে? 24-এর গুণিতক যদি আমরা 24-কে 1 দিয়ে গুণ করি কত হয়? 24। অতএব 24-এর গুণিতক 24 নিজেই, আবার 24-কে কি 2 দিয়ে গুণ করা হয় তাহলে হয় কত? 48। 24-এর গুণিতক হচ্ছে 48। যদি 3 দিয়ে গুণ করা হয়, 3 24 কি 72, অতএব 72 হচ্ছে গুণিতক। আবার যদি 24-কে 4 দিয়ে গুণ করা হয় তাহলে কি 96, হ্যাঁ, এই 96 গুণিতক। 24-কে যদি 5 দিয়ে গুণ করা হয় তাহলে কি 4 5 করে 0 হতে 2, 5 2 10 12 কত? 120। ঠিক আছে, এইভাবে ডট 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 চলতেই থাকবে। তাহলে কি এখন তাহলে 36 এর গুণিতক কত হবে? 36-এর গুণিতক, হ্যাঁ, 36-এর গুণিতক কি 36 নিজেই, 36 দুগুণে 72। আবার 3 36-এ কত হয়? 3 6 18, 3 2 9 10, 108। মানে এই যে এর গুণিতক নির্ণয় করতে হবে 36। তাহলে কি 36 দুগুণে 72, আর 36 3 গুণ করলে কত? 108। আবার 36 গুণ 4 কি 1 2 3 4 করে এইভাবে গুণ করতে হবে। 4 4 24, 4 হাতে গেল 2, 3 4 12, 144, 144 এরকম ডট 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 চলতে থাকবে। তাহলে 24 এর গণিতক হচ্ছে এগুলো, 36-এর গণিতক হচ্ছে এগুলো, তাই না? আচ্ছা, 24 36-এর মধ্যে সাধারণ গণিতক কোনগুলো দেখেন তো? সাধারণ গণিতক কোনটা? 24 আছে, এখানে নাই। 48 এখানে নাই। এখানে 72 রয়েছে, এখানে 72 রয়েছে, তাই না? এখানে 96, হ্যাঁ 96 আছে, এখানে কে 96 নেই, 120 আছে, এখানে নাই। তার মানে এখানে আরও কিছু আমরা পাবো, ঠিক আছে, যেগুলো মিলবে। আচ্ছা, আমরা এটাকে দেখি তো, 24 গুণ 6 হলে কত? 4 4 24-এর 4 হাতে হলো 2, 6 2 12, 2 14, তাই না? 140 হয় না? তার মানে কি 120-এর পর 140 হয়, ডট 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 চলবে। আচ্ছা, এখানে দেখেন তো, তাহলে সাধারণ গণিতক কত পাচ্ছি? 72 72, 140 140, এভাবে আরও কিছু পাবো। কিন্তু সংজ্ঞা অনুসারে আমাদের কি বলছে তাহলে দেখি, প্রদত্ত সংখ্যাগুলোর ক্ষুদ্রতম সাধারণ গুণিতক, ক্ষুদ্রতম সাধারণ গুণিতক। এই যে এখানে যে আমরা যে এখানে কি পেলাম, এখানে যে আমরা সাধারণ গুণিতক পেলাম, এটা এটা এই সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম যেটা, ক্ষুদ্রতম কত? 72, তাই না? তাহলে কি বলছে, সাধারণ গুণিতককে তাদের ক্ষুদ্রতম সাধারণ গুণিতককে, তার মানে কি প্রদত্ত সংখ্যাগুলোর ক্ষুদ্রতম সাধারণ গুণিতককে কি বলা হয়? তাদের লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বলা হয়। অর্থাৎ এই যে আমরা যে 24 আর 36-এর যে গুণিতক আমরা পেলাম, সেগুলোর মধ্যে যে সাধারণগুলো দেখলাম তাদের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 72। তার মানে কি 24 36 এর লসাগু হলো কত? 72। ঠিক আছে, এখানে আমরা দেখছিলাম কি, গসাগুর ক্ষেত্রে দেখছিলাম, গসাগুর ক্ষেত্রে আমরা কি নির্ণয় করছিলাম? গুণনীয়ক,
গসগুর ক্ষেত্রে গুণনীয়, আর লসগুর ক্ষেত্রে গুণিতক। হ্যাঁ, গসগুর ক্ষেত্রে দেখছিলাম যে যে সাধারণ যে গুণনীয়কগুলো রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বড়, আর লসগুর ক্ষেত্রে দেখলাম তার যে গুণিতকগুলো রয়েছে সাধারণ গুণিতকগুলো তাদের মধ্যে সবচেয়ে ছোট। এখন আমরা দেখব যে এই যে গসাগু, হ্যাঁ, এই গসাগু এবং লসাগু আমরা কিভাবে কয়টি পদ্ধতিতে আমরা বের করতে পারি। আমরা এখান থেকে দেখতেছি নির্ণয় পদ্ধতি তিন পদ্ধতিতে নির্ণয় করতে পারি। এক হচ্ছে কি সাধারণ গুণনীয়কের সাহায্যে, অলরেডি আমরা এটা দেখেছি কীভাবে নির্ণয় করে। আর হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে, মৌলিক গুণনীয়কগুলো নির্ণয় করে আমরা এটা দেখব। আর আরেকটা হচ্ছে কি ইউক্লিড প্রক্রিয়া অর্থাৎ ভাগ প্রক্রিয়া। একইভাবে এটা কি বলছে, লসগু সাধারণ গুণনীয়কের গুণিতক বের করে এটা আমরা করছি অলরেডি। এখন কি মৌলিক গুণনীয়ক, এটা আমরা কি দেখব, আর একটা সংক্ষিপ্ত পদ্ধতি। তাহলে এখন আমরা একটা পদ্ধতি আমরা দেখেছি সাধারণ গুণনীয়ক আর সাধারণ গুণিতক থেকে গুণিতকের সাথে কীভাবে কি যথাক্রমে গসক এবং লসগু বের করে। আর এখন আমরা মৌলিক গুণনীয়কের সাথে দেখব। এই মৌলিক গুণনীয়কগুলো আমরা বের করি। 24 মৌলিক গুণনীয়ক বের করি, ঠিক আছে। 2 12 দুগুণী 24, 2 6 দুগুণী 12, 3 2 3 দুগুণী 6। তাহলে হচ্ছে কি 24 মৌলিক গুণনীয়কগুলো হচ্ছে কি 2 গুণন 2 গুণন 2 গুণন 3, তাই না। একইভাবে কি 36 মৌলিক গুণনীয়কগুলো বের করি। 2 18 দুগুণী 36, 2 9 দুগুণী 18, 3 তিরিকা 9। তাহলে এখান থেকে কি পাই, 36 সমান কি লিখতে পারি, 2 গুণন 2 গুণন 3 গুণন 3, তাই না। এগুলো হচ্ছে কি মৌলিক গুণনীয়ক। এখন মৌলিক গুণনীয়কের সাহায্যে যখন আমরা গসগু নির্ণয় করব, হ্যাঁ, এই মৌলিক গুণনীয়কের সাহায্যে যখন আমরা কি গসগু নির্ণয় করব, তখন আমরা দেখব এই যে মৌলিক গুণনীয়কগুলো সর্বোচ্চ সাধারণ সংখ্যক মৌলিক গুণনীয়ক, ঠিক আছে। অতএব সর্বোচ্চ কমন, অতএব এখানে দেখব কি সাধারণ গুণনীয়ক বলতে কমন গুণনীয়ক। দেখেন এখানে 2 24 2 রয়েছে, এখানেও 2 রয়েছে। 24 মধ্যেও এই 2 গুণনীয়ক রয়েছে, 2 রয়েছে। এখানে 2 রয়েছে কিন্তু এখানে 2 নেই, তার মানে কি এই 2কে নেওয়া যাবে না। এখানে 3 রয়েছে, এখানেও 3 আছে। এখানে কি 2টা 3 আছে কিন্তু এখানে নেই, তার মানে কি এটাও নেওয়া যাবে না, ঠিক আছে। তাহলে হচ্ছে কত, তাহলে এই যে সাধারণ মৌলিক গুণনীয়কগুলো হলো কি, তাহলে হচ্ছে কি এই যে সাধারণ মৌলিক গুণনীয়কগুলোর গুণফল হতো সাধারণ মানে কি কমন যেটা, ঠিক আছে। কমন হচ্ছে কি 2 গুণন 2 গুণন 3, তাই না। 2 দুগুণী 4, 3 4 12। তাহলে কি 24 এবং 12 এর লসগু হলো কি, তাহলে 24 এবং 36 এর গসগু হলো 12। 24 এবং 36 এর গসগু হলো কত, 12। আচ্ছা, এখন লসগু দেখি। লসগুর ক্ষেত্রে কি হয়, এই যে লসগুর ক্ষেত্রে যেটা হবে এটা কি দেখলাম, এটা দেখলাম আমরা গসগু নির্ণয় করলাম, তাই না। যখন লসগু নির্ণয় করব মৌলিক গুণনীয়ক তো ওই একটাই হবে। এই লসগুর ক্ষেত্রে আমরা কি করব, সর্বোচ্চ সংখ্যক দেখব। সর্বোচ্চ সংখ্যক অর্থাৎ কি এই যে 24-এ যে মৌলিক গুণনীয়কগুলো রয়েছে, মৌলিক গুণনীয়ক কয়টি, সর্বোচ্চ কয়টি, 2 কয়টি, 3টি। এখানে রয়েছে 2, সর্বোচ্চ কয়টি, 2টি। কিন্তু না, আমরা সর্বোচ্চ সংখ্যক কয়টি রয়েছে, 3টি। তার মানে কী নেব আমরা, এই যে মৌলিক গুণনীয়কগুলোর গুণফল বের করার সময় সর্বোচ্চ
তিন সর্বোচ্চ সংখ্যক যেই সংখ্যায় রয়েছে মৌলিক গুণনীয়কগুলো, ঠিক সেই সর্বোচ্চ সংখ্যক নেব কয়টি? 3টি। আবার 3 এখানে রয়েছে একটি, এখানে কয়টি? 2টি। তাহলে আমরা কয়টি নেব? এই 2টি 3 নেব। 3 নেওয়ার পরে যে গুণফলটা আসবে সেটা হচ্ছে লসাগু। 3 থেকে 9, 9 দুগুণে 18, 18 দুগুণে 36, 36 দুগুণে 72। এই 72 হলো কি? 24 এবং 36-এর লসাগু হলো কত? 72। ঠিক আছে, তাহলে কি গসাগুর ক্ষেত্রে দিলাম কমনটা, যেটা 24-এর মধ্যেও রয়েছে, 36-এর মধ্যেও রয়েছে। 24-এর মধ্যেও কি দুইটা 2 রয়েছে, 2 রয়েছে। 24-এর মধ্যে একটা 3 রয়েছে, 36-এর মধ্যে 2টি রয়েছে, কিন্তু যেহেতু 24-এর মধ্যে একটি 3 রয়েছে, তাই অতএব একটি 3 নিতে হবে। তার মানে কি 2 2 গুণন 2 গুণন 2 গুণন 3। কিন্তু লসাগুর ক্ষেত্রে হবে যেটা সর্বোচ্চ সংখ্যক নিতে হবে, অর্থাৎ দেখতে হবে দুইটার মধ্যে সর্বোচ্চ সংখ্যক 2 কয়বার রয়েছে। এখানে 3 বার, এটাতে রয়েছে 2 বার, কিন্তু 2 বার একটা নেওয়া যাবে না, সর্বোচ্চ সংখ্যক যেটা সেটা নিতে হবে। আবার 36-এর মধ্যে 3 কয়টি রয়েছে? 2টি। 24-এর মধ্যে রয়েছে একটি, সর্বোচ্চ সংখ্যক যেটা 3, 2টি নিতে হবে। তারপর এই মৌলিক উৎপাদকগুলো বা মৌলিক গুণনীয়কগুলোর গুণফলটাকে বলা হবে 24 এবং 36-এর লসাগু। আচ্ছা, আরেকটা পদ্ধতি রয়েছে, তাই না? আরেকটা পদ্ধতিতে আমরা গসাগু লসাগু নির্ণয় করতে পারি, দেখি সেটা। এখানে কি তাহলে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে নির্ণয় করলাম, তাই না? গসাগু লসাগু বের করলাম। একটা হচ্ছে কি, যে ইউক্লিড প্রক্রিয়া, অর্থাৎ ভাগ পদ্ধতি ব্যবহার করে। সেটা কেমন? এটা এখানেই দেখাই, তাই না? কি কার কার বের করবো? 24 এবং 36। 24 ছোট, 36 বড়, তাই না? তাহলে 24 দিয়ে এই যে ভাগ পদ্ধতি ইউক্লিড প্রক্রিয়া, এই 24 দিয়ে 36-কে ভাগ দেব। 24-কে 24 বিয়োগ করলে কত? 2, 1, 12। এখন এই 12 দিয়ে এই 24-কে ভাগ করব। 24 দুগুণে মানে 12 দুগুণে 24, নিঃশেষে বিভাজ্য। এরপর কোনো ভাগশেষ আছে? নাই। যদি ভাগশেষ থাকতো তাহলে এটা কী হতো? ভাজক হতো। এই প্রক্রিয়ায় সর্বশেষ ভাজক যেটা, এটা একবার ভাজক, এটা হচ্ছে প্রথম ভাজক, এটা হচ্ছে কি দ্বিতীয় ভাজক, এরপরে আর কোনো ভাজক নেই। অতএব সর্বশেষ ভাজক যেটা, সর্বশেষ ভাজক হচ্ছে কি 12। এটাই হলো কি নির্ণয় গসাগু। এটাই হলো নির্ণয় গসাগু। এই সর্বশেষ ভাজকটাই হলো নির্ণয় গসাগু। ঠিক আছে, এখানে তাহলে এই লসাগুর ক্ষেত্রে সংক্ষিপ্ত পদ্ধতিটা কি, সেটা হচ্ছে কি কার কার বের করবো? 24, 36। 24 এবং 36 এই সংক্ষিপ্ত পদ্ধতি, এভাবেও লসাগু নির্ণয় করতে পারবো। 2 দিয়ে ভাগ দিলে কী হবে? 12 দুগুণে 24, 18 দুগুণে 36, 2, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 3, 3 দুগুণে 6, 3 3 9। এই যে 24, 36-এর যে আমরা উৎপাদকগুলো গুণনীয়কগুলো পেলাম, এগুলোকে কী করতে হবে? গুণ করতে হবে। 2 দুগুণে 4, 3 4 12, 12 দুগুণে 24, 3 12 না, 3 24 72। ঠিক আছে, তবে আমরা এটাকে বলতে পারি কি, এটাকে বলতে পারি 24 ও 36-এর লসাগু সমান সমান কি, এই যে মৌলিক গুণনীয়কগুলো পেলাম এগুলো টোটালগুলোকে গুণ করলে যেটা আসবে সেটা হলো অ্যান্সার, নির্ণয় লসাগু। সুপ্রিয় বন্ধুরা, আমি চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর। এরপরে যদি না বুঝে থাকেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আমি পুনরায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এবং নেক্সট ক্লাসে আমরা অঙ্ক দেখব, যে অঙ্কগুলোতে লসাগু গসাগু নির্ণয় করব এবং বিগত বিভিন্ন পরীক্ষায় যে এসেছিল সেই কোশ্চেনগুলোও দেখব।
সেগুলো সলিউশন করার। আমি আবারও বলি যে আমার এই ক্লাসগুলো যদি আপনাদের সামান্যটুকু উপকার করে থাকে, তাহলে অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনার বন্ধুদের মধ্যে জানিয়ে দেবেন, এবং তারাও যেন একটা ভালো প্রিপারেশন নিতে পারে। আমি চাই আপনাদের সকলের প্রিপারেশন ভালো হোক, আপনার ভালো একটা জব পান, এবং কি আপনাদের পরিবারের, আপনাদের নিজেদের এবং সমাজের জন্য একজন যোগ্য ব্যক্তি হয়ে উঠুন। আপনারা, আমি আশা করি আপনারা আমার পাশে থাকবেন, তাহলে অবশ্যই আমিও আপনাদের পাশে থাকব, এবং এইভাবেই নিয়মিত আমার ভিডিওগুলো আপলোড করতে থাকব। ধন্যবাদ সবাইকে। আমার ক্লাস নিয়ে যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। কোনো পরামর্শ যদি থেকে থাকে সেটাও কমেন্টে জানাবেন। আপনাদের সেই পরামর্শ বা উপদেশ অবশ্যই আমি সেটা গ্রহণ করব, এবং আমার ভিডিওগুলোর উন্নয়ন কীভাবে আরও ভালো করা যায় সেই বিষয়েও যদি আপনারা বলে থাকেন অবশ্যই সেটা আমার কাছে অ্যাকসেপ্টেবল হবে। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন। দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে।